পৃষ্ঠা 176। প্রশ্ন 88। পারস্পরিক কর্মের মনোভাব থেকে ড্যাশ উৎপত্তি হয়। উত্তর সংঘের। 89। সংঘ এবং সম্প্রদায়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এরূপ অভিমতটি হল ড্যাশ। উত্তর মিথ্যা। 90। সংঘ হল সম্প্রদায়ের অন্তর্গত একটি সংগঠন, বিবৃতিটি হল ড্যাশ। উত্তর হল সত্য। 91। ম্যাকাইভারের মতে বিশেষ কোনো ইচ্ছা পূরণের জন্য মানুষ ড্যাশ সদস্য হয়। উত্তর হল সংঘ বা সমিতির। 92। জীবনের মূল প্রয়োজনে মানুষ ড্যাশ সদস্য হয়। উত্তর হল সম্প্রদায়ের। 93। আদিবাসী সমাজে পরিবার ড্যাশ রূপেই গণ্য। উত্তর হল সম্প্রদায়। 94। আধুনিক সমাজে পরিবার ড্যাশ রূপেই গ্রাহ্য। উত্তর হল সংঘ। 95। ম্যাকাইভারের মতে রাষ্ট্র হল একটি ড্যাশ সংঘ সমিতি। উত্তর। 96। ক্লাব ধর্মীয় সংগঠনগুলিকে ড্যাশ রূপে গণ্য করা হয়। উত্তর সংঘ সমিতি। 97। সমাজ ও সম্প্রদায়কে আমরা সাধারণত একই অর্থে ব্যবহার করলেও এদের মধ্যে ড্যাশ পার্থক্য আছে। উত্তর অর্থগত। 98। সমাজ অপেক্ষা সম্প্রদায় হল ড্যাশ ব্যাপক। উত্তর হল কম। 99। সম্প্রদায় হল ড্যাশ অন্তর্বর্তী একটি সামাজিক সংগঠন। উত্তর হল সমাজের। 100। সম্প্রদায় অপেক্ষা সমাজের ড্যাশ অনেক বেশি। উত্তর হল ব্যাপ্তি। 100। সংঘবদ্ধ জীবনের ড্যাশ উদ্দেশ্য সাধনে সম্প্রদায়ের সৃষ্টি। উত্তর হল সার্বিক। 102। মানুষের সমগ্র জীবনটাই সম্প্রদায়ের মধ্যে অতিবাহিত হতে পারে, এরূপ অভিমত পোষণ করেছেন ড্যাশ। উত্তর হল ম্যাকাইভার। 103। সম্প্রদায়ের অন্তঃস্থিত সদস্যদের মধ্যে ড্যাশ থাকে। উত্তর হল ঘনিষ্ঠ সম্পর্ক। 104। সৈন্যদল বা বিদ্যালয়কে বলা হয় সম্প্রদায়, এটি হল ড্যাশ। উত্তর মিথ্যা। পৃষ্ঠা 177। প্রশ্ন 105। সৈন্যদল বা বিদ্যালয়কে বলা হয় সংঘ বা সমিতি, এটি হল ড্যাশ। উত্তর সত্য। 106। স্থানগত ভিত্তি ছাড়া সম্প্রদায়ের অপর ভিত্তিটি হল ড্যাশ। উত্তর সম্প্রদায়গত মনোভাব। 107। আমরা মনোভাব হল সম্প্রদায়ের একটি অন্যতম ড্যাশ। উত্তর উপাদান। 108। আঞ্চলিক কোনো ভিত্তি না থাকার কারণে ড্যাশ বর্ণ বা জাতিকে সম্প্রদায় বলার পক্ষপাতী নন। উত্তর হল ম্যাকাইভার। 109। ড্যাশ এর মতে রাষ্ট্র হল এক প্রকার সংঘ। উত্তর হল ম্যাকাইভার। 110। অনুষ্ঠান শব্দটিকে আর যে শব্দ দ্বারা উল্লেখ করা হয় তা হল ড্যাশ। উত্তর হল প্রতিষ্ঠান। 111। অনুষ্ঠানের মূল অর্থ হল ড্যাশ। উত্তর হল দুটি। 112। ড্যাশ এর মতে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হল গোষ্ঠীর কতগুলি স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি। উত্তর হল গিসবট। 113। গোষ্ঠী জীবনের প্রতিষ্ঠিত কর্মপ্রণালীকেই বলা হয় অনুষ্ঠান ড্যাশ, একথা বলেন ম্যাকাইভার। 114। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হল সংঘ সমিতির লক্ষ্য লাভের ড্যাশ। উত্তর হল উপায়। 115। বিবাহ হল সংঘ সমিতি রূপ পরিবারের। উত্তর হল অনুষ্ঠান। 116। সংঘ সমিতির গতিশীলতার বিষয়টিকে উন্মোচিত করে ড্যাশ। উত্তর হল অনুষ্ঠান। 117। ড্যাশ প্রদত্ত সংজ্ঞাই হল রাষ্ট্রের সর্বোত্তম সংজ্ঞা। উত্তর হল গার্নার।
118 ম্যাকেঞ্জির মতে রাষ্ট্র হলো এমনই এক জনসমষ্টি যা একটি ড্যাশ অধীন। উত্তর হলো সরকারের। 119 নির্দিষ্ট ভূখণ্ডে আইনসম্মত জনসমষ্টি হলো রাষ্ট্র। একথা বলেছেন ড্যাশ। উত্তর হলো উইলসন। 120 বহির্শক্তির নিয়ন্ত্রণ মুক্ত ভূখণ্ডে জনগোষ্ঠী হলো রাষ্ট্র। একথা বলেছেন ড্যাশ। উত্তর হলো হল। 121 রাষ্ট্রের বৈশিষ্ট্যে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতার কথা বলেছেন ড্যাশ। উত্তর হলো গার্নার। পৃষ্ঠা 178 প্রশ্ন 122 সমাজ ও রাষ্ট্রকে এক ও অভিন্ন বলেছেন ড্যাশ। উত্তর হলো প্রাচীন গ্রিকরা। 123 রাষ্ট্র হলো একটি জীবন্ত প্রতিষ্ঠান, শুধু প্রাণহীন যন্ত্র নয়। মতবাদটি হলো ড্যাশ। উত্তর হলো জৈব মতবাদীদের। 124 ড্যাশ জীবদেহের সঙ্গে রাষ্ট্রের সাদৃশ্যের কথা বলেছেন। উত্তর হলো হবস। 125 শুধু রক্ত ও তরবারির সাহায্যে বহু রাষ্ট্রের জন্ম হয়েছে। ড্যাশ একথা বলেছেন। উত্তর হলো জেলিনেক। 126 ড্যাশ বলেছেন মালিক শ্রেণী কর্তৃক শ্রমিক শ্রেণীর যন্ত্র হলো রাষ্ট্র। উত্তর হলো মার্কস। 127 মার্কস রচিত আলোড়নকারী গ্রন্থটি ড্যাশ নামে খ্যাত। উত্তর হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো। 128 ড্যাশ এ বলা হয়েছে যে রাষ্ট্র হলো অতি মানবীয় স্বর্গীয় ভাবের মূর্ত প্রকাশ। উত্তর হলো দার্শনিক মতবাদ। 129 বল প্রয়োগের সংগঠন রূপে রাষ্ট্রের কথা বলেছেন ড্যাশ। উত্তর হলো বোসাফে। 130 রাষ্ট্র সম্পর্কিত দার্শনিক মতবাদের সমালোচনা করেছেন ড্যাশ। উত্তর হলো লাস্কি। 131 ড্যাশ রাষ্ট্রের কর্তৃত্বকে ঐশ্বরিক বলেছেন। উত্তর হলো কান্ট। 132 রাষ্ট্রের ইচ্ছাকে জেনারেল উইল বলেছেন ড্যাশ। উত্তর হলো গ্রিন। 133 ড্যাশ রাষ্ট্রকে পুরুষ হিসেবে উল্লেখ করেছেন। উত্তর হলো ব্রাঞ্চলি। 134 রাষ্ট্র হলো স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান। একথা বলেছেন ড্যাশ। উত্তর হলো প্লেটো ও অ্যারিস্টটল। 135 ড্যাশ বলেছেন রাষ্ট্র নৈতিক নিয়ম মেনে চলতে বাধ্য নয়। উত্তর হলো অ্যারিস্টটল। 136 সমগ্র সমাজের উপর কর্তৃত্বকারী রূপে ড্যাশ কথা বলা যায়। উত্তর হলো রাষ্ট্রের। 137 রাষ্ট্রের অন্তর্গত দুটি পরস্পর বিরুদ্ধ শ্রেণীর কথা বলেছেন ড্যাশ। উত্তর হলো মার্ক্সবাদীরা। পৃষ্ঠা 179 প্রশ্ন 138 মার্ক্স হলেন একজন ড্যাশ চিন্তানায়ক। উত্তর হলো জার্মান। 139 দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেছেন কার্ল মার্ক্স। 140 বল ব্র্যাকেটে ফোর্সকে ড্যাশ দিয়ে ঠেকানোর কথা বলেছেন ম্যাকেঞ্জি। উত্তর হলো বল। 141 রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ড্যাশ মতবাদ দেখা যায়। উত্তর হলো একাধিক। 142 অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি রচনা করেছেন ড্যাশ। উত্তর হলো ডারউইন। 143 রাষ্ট্রকে পুরুষের সঙ্গে এবং গির্জাকে নারীর সঙ্গে তুলনা করেছেন ড্যাশ। উত্তর হলো ব্লুন্ট সলি।
144 মানুষের প্রতিমূর্তি রূপে রাষ্ট্রের কল্পনা করেছেন ড্যাশ, উত্তর হলো ব্লুন্ট সলি। 145 রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে ভাববাদ হলো একটি ড্যাশ মতবাদ, উত্তর হলো প্রাচীন। 146 রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন ড্যাশ, উত্তর হলো প্লেটো। 147 রাষ্ট্র সম্পর্কিত ভাববাদী তত্ত্বের অপর নাম হলো ড্যাশ তত্ত্ব, উত্তর হলো আদর্শবাদী। 148 রাষ্ট্রকে একটি নৈতিক প্রতিষ্ঠান বলেছেন ড্যাশ, উত্তর হলো অ্যারিস্টটল। 149 আধুনিক রাষ্ট্র ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন ড্যাশ, উত্তর হলো গান্ধীজি। 150 ড্যাশ বলেছেন সেই সরকারই শ্রেষ্ঠ যা কম শাসন করে, উত্তর হলো গান্ধীজি। 151 রাষ্ট্রের ধারণার পরিপ্রেক্ষিতে গান্ধীজি ড্যাশ এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, উত্তর হলো ডেভিড থয়। 152 রাষ্ট্র হলো চুক্তির ফসল, এরূপ অভিমতটি হলো ড্যাশ, উত্তর হলো এদের সকলের। 153 রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ও নৈতিক প্রতিষ্ঠান রূপে বর্ণনা করেছেন ড্যাশ, উত্তর হলো গ্রিন। পৃষ্ঠা 180। 154 রাষ্ট্রের চরম ক্ষমতা স্বীকার করেও তার কর্তৃত্বের সীমা টেনেছেন ড্যাশ, উত্তর হলো ব্রাডলে। 155 রাষ্ট্রীয় ভাববাদের চূড়ান্ত রূপ দেখা যায় ড্যাশ মতবাদে, উত্তর হলো হেগেলের। 156 ড্যাশ মতে রাষ্ট্র হলো শক্তির প্রতীক, উত্তর হলো ট্রিট শকের। 157 রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদক্ষেপ বলেছেন ড্যাশ, উত্তর হলো হেগেল। 158 ভাববাদকে যুদ্ধবাদে পরিণত করেন ড্যাশ, উত্তর হলো ট্রিট শকে। 159 দ্য মেটাফিজিক্যাল থিওরি অব দ্য স্টেট নামক গ্রন্থটি ড্যাশ এর লেখা, উত্তর হলো হব হাউস। 160 রাষ্ট্রের বিরোধিতার অর্থ হলো ঈশ্বরের বিরোধিতা বলেছেন ড্যাশ, উত্তর হলো আদর্শবাদীরা। 161 রাষ্ট্র অন্যায় করলে ব্যক্তির বাধা দেওয়া উচিত একথা বলেছেন ড্যাশ, উত্তর হলো গ্রিন। 162 হেগেলের পরবর্তী জার্মান দার্শনিক হলেন ড্যাশ, উত্তর হলো এরা সকলেই। 163 যে মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা ও মত প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে তাকে ড্যাশ বলা হয়, উত্তর হলো উদারনীতিবাদ। 164 উদারনীতিবাদের ড্যাশ রূপ লক্ষ্য করা যায়, উত্তর হলো দুটি। 165 ড্যাশ হলেন একজন প্রখ্যাত সনাতন উদারনীতিবিদ, উত্তর হলো জন স্টুয়ার্ট মিল। 166 আধুনিক বা নব্য উদারনীতিবাদের তালিকায় ড্যাশ এর নাম উঠে আসে, উত্তর হলো ল্যাস্কি। 167 ম্যানুয়াল অব পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি রচনা করেছেন ড্যাশ, উত্তর হলো বেনথাম। 168 অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কাম্য নয় বলে ড্যাশ দাবি করেন, উত্তর হলো অ্যাডাম স্মিথ। 169 ড্যাশ হলো রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধ, উত্তর হলো আইন। 170 আইন রচিত হয় ড্যাশ স্বার্থে, উত্তর হলো সকলের। পৃষ্ঠা 181 প্রশ্ন 171 ড্যাশ আইন প্রণয়ন করে, উত্তর হলো সরকার। 172 রাষ্ট্র আইনের প্রয়োগ ঘটায় ড্যাশ উপর, উত্তর হলো নাগরিকদের। 173 প্রচলিত ড্যাশ আইনের একটি উৎস রূপে গণ্য করা হয়, উত্তর হলো প্রথাকে।
174 আইন হলো ড্যাশ প্রকারের, উত্তর হলো বহু। 175 ড্যাশ হলো সামাজিক রীতিনীতি সম্পর্কিত বিধিনিষেধ, উত্তর হলো সামাজিক আইন। 176 ধর্মীয় ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য ড্যাশ আইন রচিত হয়, উত্তর হলো ধর্মীয় আইন। 177 প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণের জন্য রচিত হয় ড্যাশ, উত্তর হলো প্রাকৃতিক আইন। 178 রাজনৈতিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জন্য ড্যাশ আইন রচিত হয়, উত্তর হলো রাজনৈতিক। 179 ড্যাশ এর মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ, উত্তর হলো অস্টিন। 180 ড্যাশ এর মতে আইন হলো বলপূর্বক আরোপিত নিয়ম, উত্তর হলো হল্যান্ড। 181 মানুষ আইন মান্য করে তা সমাজের কল্যাণ সাধক বলেছেন ড্যাশ, উত্তর হলো দাগুই। 182 ড্যাশ আইনকে শাসক শ্রেণীর স্বেচ্ছাচারিতা রূপে উল্লেখ করেছেন, উত্তর হলো কার্ল মার্কস। 183 ড্যাশ এর বৈশিষ্ট্য হলো সর্বজনীনতা, উত্তর হলো আইন। 184 আইনের চোখে সকলেই ড্যাশ, উত্তর হলো সমান। 185 আইনের চোখে উৎস হিসেবে প্রথা, ধর্মীয় অনুশাসন, সামাজিক রীতিনীতি প্রভৃতিকে উল্লেখ করেছেন ড্যাশ, হল্যান্ড। 186 আইনের উৎস হিসেবে শুধু জনমতের কথা বলেছেন ড্যাশ, উত্তর হলো ওপেনহাইম। পৃষ্ঠা 182 প্রশ্ন 187 ভারতীয় হিন্দু আইন প্রণয়নে যে সমস্ত পণ্ডিতদের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা হলেন ড্যাশ, এরা সকলেই। 188 কোক, ব্ল্যাকস্টোন প্রমুখ হলেন ড্যাশ আইনজ্ঞ পণ্ডিত, উত্তর হলো ইংল্যান্ডের। 189 স্টোরি, কেন্ট প্রমুখ হলেন ড্যাশ আইনজ্ঞ পণ্ডিত, উত্তর হলো আমেরিকার। 190 আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যে সমস্ত আইন রচিত হয়েছে সেগুলিকে বলা হয় ড্যাশ, উত্তর হলো আন্তর্জাতিক আইন। 191 ফেনউইক, ওপেনহাইম প্রমুখ হলেন ড্যাশ আইন বিশারদ, উত্তর হলো আন্তর্জাতিক। 192 ড্যাশ আইনবিদের মতে আন্তর্জাতিক আইনকে প্রকৃত অর্থে আইন বলা যায় না, উত্তর হলো অস্টিন। 113 আন্তর্জাতিক আইনের প্রসঙ্গে অস্টিনকে সমর্থন করেছেন ড্যাশ, উত্তর হলো হল্যান্ড। 194 আন্তর্জাতিক আইনকে আইন শাস্ত্রের অনাথ শিশু বলেছেন ড্যাশ, উত্তর হলো অস্টিন। 195 আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দিয়েছেন ড্যাশ, উত্তর হলো এরা সকলেই। 196 ড্যাশ রাষ্ট্রসমূহের সম্মতিকেই আন্তর্জাতিক আইনের একমাত্র উৎস বলেছেন লরেন্স। 197 আন্তর্জাতিক আইন সম্পর্কিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ড্যাশ, উত্তর অন দ্য ল অফ ওয়ার অ্যান্ড পিস। 198 ড্যাশ হলেন অন দ্য ল অফ ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক, উত্তর হল হুগো গ্রোটিয়াস। 199 সমাজবিজ্ঞানী ড্যাশ সমাজের সংজ্ঞায় বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, উত্তর হলো ম্যাকাইভার। 200 সমাজবিদ্যার ব্যাখ্যা অনুসারে ড্যাশ হলো সমাজের ক্ষুদ্রতম একক, উত্তর হলো পরিবার। 201 সমাজতাত্ত্বিকদের ব্যাখ্যা অনুসারে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে ব্র্যাকেটে বিশেষ কয়েকটি প্রয়োজনে নয় একত্রে বসবাস করে তখন সমাজের সেই অংশকে বলা হয় ড্যাশ,
উত্তর হলো সম্প্রদায়। পৃষ্ঠা 183, প্রশ্ন 202। ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবের যে 3টি উপাদানের উল্লেখ করেছেন সেগুলি হল ক ড্যাশ, খ নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, গ নির্ভরতা মনোভাব। উত্তর হল আমরা মনোভাব। 203, সমাজবিজ্ঞানী ড্যাশ এর মতে সংঘ সমিতি হচ্ছে এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। উত্তর হল গিসবার্ট। 204, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়। উত্তর হল বিবাহ। 205, অধ্যাপক ড্যাশ তাঁর প্রবলেম অফ পলিটিক্যাল ফিলোসফি গ্রন্থে সামাজিক শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করে রাজনৈতিক আলোচনাকে সামাজিক আলোচনার অন্তর্ভুক্ত রূপে গণ্য করেছেন। উত্তর হল ডি রাফায়েল। 206, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় বিধি বা আইনের সঙ্গে সামাজিক প্রার্থনার প্রধান পার্থক্য হল ড্যাশ এর প্রয়োগ নিঃশর্ত কিন্তু ড্যাশ ও ড্যাশ সকলের কাছে অবশ্য পালনীয় নয়। উত্তর হল আইন, সামাজিক প্রথা, আচারবিধি। 207, সমাজবিজ্ঞানী ড্যাশ এর মতে আমরা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি, বসবাস করি কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা অনুসারে চলি এবং কর্ম করি। উত্তর হল গিসবার্ট। কলাম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। প্রশ্ন 1, স্তম্ভ এ ও স্তম্ভ বি। মানুষ হলো সামাজিক জীব, অ্যারিস্টটল। সহজাত প্রবৃত্তি রূপে মানুষের সামাজিক প্রবৃত্তি, ম্যাকডুগ্যাল। ক্ষুধাকে সামাজিক তাড়না বলেছেন, সামনার ওকেলার। সামাজিক প্রাকৃতিক মূলে যৌন প্রবণতার কথা বলেছেন ফ্রয়েড। কোশ্চেন নাম্বার 2, স্তম্ভ এ স্তম্ভ বি। সমাজ দর্শনকে সামাজিক বিজ্ঞানসমূহের সুবর্ণ মুকুট বলেছেন গিসবার্ট। সমাজতত্ত্ব শব্দটি প্রথম প্রয়োগ করেন কোঁৎ। সমাজতত্ত্ব হল সমাজতত্ত্ব হল বস্তুনিষ্ঠ বিজ্ঞান, সমাজ দর্শন হল আদর্শনিষ্ঠ বিজ্ঞান। পৃষ্ঠা 184, কোয়েশ্চেন নাম্বার 3, স্তম্ভ এ স্তম্ভ বি। মানুষের সামাজিকতার মূলে সোশ্যাল ইনস্টিংক্ট, ওয়েস্টারমার্ক। সমাজ বহির্ভূত মানুষ পণ্য অথবা দেবতা, অ্যারিস্টটল। সমাজ জীবনের মূলে নিরাপত্তার কথা বলেছেন টমাস। সামাজিকতার মূলে রয়েছে পারস্পরিকভাবে সাড়া দেওয়ার তাড়না, গিন্সবার্গ। মানুষের সামাজিকতার মূলে সোশ্যাল ইনস্টিংক্ট, ওয়েস্টারমার্ক। কোয়েশ্চেন 4, স্তম্ভ এ স্তম্ভ বি। ফান্ডামেন্টালস অফ সোশিওলজি, গিসবার্ট। এলিমেন্টস অফ সোশ্যাল জাস্টিস, হব হাউস। কমিউনিটি, ম্যাকাইভার। সোসাইটি, ম্যাকাইভার ও পেজ। কোয়েশ্চেন নাম্বার 5, স্তম্ভ এ স্তম্ভ বি। সমাজ দর্শনের বৈচারিক দিকের কথা বলেছেন গিন্সবার্গ। সমাজ দর্শনের জ্ঞানগত দিকের কথা বলেছেন
গিসবার্ট। সমাজ দর্শনের মূল উদ্দেশ্য হল সমাজ কল্যাণ। সমাজের তথ্য পঞ্জিকা হল সমাজ বিজ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 6। স্তম্ভ এ, স্তম্ভ বি। ওয়ান ওয়ার্ল্ড, উইলকি। কালচারাল সোশিওলজি, গিলিন ও গিলিন। সোশ্যাল চেঞ্জ, অগবার্ন। An introduction to social philosophy, ম্যাকডুগ্যাল। কোয়েশ্চেন নাম্বার 7। স্তম্ভ এ, স্তম্ভ বি। Reason and unreason is society, Ginsberg. Outline of social philosophy, Mackenzie. Social theory, Cole. Social contract, Rousseau. Question number 8. স্তম্ভ এ, স্তম্ভ বি। Principles of sociology, Herbert Spencer. Sociology, Ginsberg. The family, Helen Bosanquet. Religion and society, রাধা কৃষ্ণন। কোয়েশ্চেন নাম্বার 9। স্তম্ভ এ, স্তম্ভ বি। ক্ষুদ্রতম সমাজ, পরিবার। বৃহত্তম সমাজ, সমগ্র মানব সমাজ। সমাজের মূল নীতি, জূথবদ্ধতা। সমাজের মৌল ভিত্তি, সামাজিক তাড়না। কোয়েশ্চেন নাম্বার 10। স্তম্ভ এ, স্তম্ভ বি। সমাজ যখন চিন্তা ভাবনায় সমৃদ্ধ হয় তখন তা হল সমাজের অগ্রগতি। সমাজ যখন কুসংস্কারাচ্ছন্ন হয় তখন তাকে বলা হয় সমাজের অধোগতি। সমাজ যখন সমাজের নিয়ম নীতি অনুসরণ করে চলে তখন তাকে বলে সমাজের স্থিতিশীলতা। সমাজ যখন নৈতিক নিয়মগুলিকে উপেক্ষা করে তখন তাকে বলে সমাজের ধ্বংসশীলতা। পৃষ্ঠা 185। প্রশ্ন 11। স্তম্ভ এ, স্তম্ভ বি। ব্যক্তি হল সমাজের একক। সমাজ হল মানবীয় সম্বন্ধের জটাজাল। ব্যক্তির গুরুত্বে যে মতবাদ, সমাজতন্ত্রবাদ। সমাজের গুরুত্বে যে মতবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তির গুরুত্বে যে মতবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। সমাজের গুরুত্বে যে মতবাদ, সমাজতন্ত্রবাদ। কোয়েশ্চেন নাম্বার 12। স্তম্ভ এ, স্তম্ভ বি। পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক হলো পারিবারিক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বৈবাহিক। ছাত্র শিক্ষকের সম্পর্ক হলো সামাজিক। প্রভু ভৃত্যের সম্পর্ক হলো অর্থনৈতিক। কোয়েশ্চেন নাম্বার 13। স্তম্ভ এ, স্তম্ভ বি। সমাজের শব্দটি রাষ্ট্র অপেক্ষা অনেক বেশি বলেছেন রাফায়েল। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হল বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। রাষ্ট্র দর্শনের দৃষ্টিভঙ্গি হল দর্শনের দৃষ্টিভঙ্গি। সমাজ দর্শনের দৃষ্টিভঙ্গি হল বিচারাত্মক দৃষ্টিভঙ্গি। কোয়েশ্চেন 14। স্তম্ভ এ, স্তম্ভ বি। এক বা একাধিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে গঠিত মানব গোষ্ঠী হল সংঘ। সংঘ সমিতির উদ্ভব হয় সহযোগিতার ভিত্তিতে। সংঘের সদস্যরা তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন। সংঘ সমিতি হল এক প্রকার সামাজিক গোষ্ঠী। প্রশ্ন 15। স্তম্ভ এ, স্তম্ভ বি। ব্যক্তি হল মূর্ত বিষয়, সমাজ হল অমূর্ত বিষয়। ব্যক্তির সঙ্গে সমাজের সম্পর্ক হল জটাজাল সম্পন্ন।
সামাজিক সম্পর্ক হলো মানসিক। প্রশ্ন 16, স্তম্ভ এ স্তম্ভ বি। সংঘ সমিতি হলো সমাজ দর্শনের একটি মৌলিক প্রত্যয়। সংঘ সমিতি হলো সমাজের অধীন। ঐক্যবোধজনিত গোষ্ঠী জীবন হলো সমাজ। সামাজিক সম্পর্ক হলো বহু প্রকার। 17, স্তম্ভ এ স্তম্ভ বি। সম্প্রদায়ের ভিত্তি হলো সচেতন। সম্প্রদায়গত মনোভাবের উপাদান হলো সম্প্রদায়গত মনোভাব। একই রকম জীবনধারাজনিত চেতনাই হলো তিনটি। সম্প্রদায়ের সদস্যরা নিজেদের সম্পর্কে সচেতন। প্রশ্ন 18, স্তম্ভ এ স্তম্ভ বি। বিশেষ কোনো ইচ্ছা পূরণের জন্য গঠিত হয় সংঘ। জীবনের সার্বিক প্রয়োজনে গঠিত হয় সম্প্রদায়। সংঘ ও সম্প্রদায় হলো ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠী। ধর্মীয় সংগঠন রূপে সংঘ হলো গির্জা।